নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটি আমার কাছে খুবই স্পেশাল। গত বছর জানেন, দুর্গাপুজোর সময় বাবা মা আমাদের কাছে হায়দ্রাবাদে এসেছিলেন। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বিখ্যাত গোলকোন্ডা ফোর্ট বেড়াতে। সেদিন আবহাওয়াটা ছিল দারুণ। পথে হালকা বৃষ্টি হচ্ছিল, আর কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়ায় ঘোরার মজাই আলাদা ছিল। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা সবাই গোলকোন্ডা ফোর্টের মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলাম। তারপর ও গেল টিকিট কাটতে, আর আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিও করছিলাম। টিকিট কাটা হয়ে গেছে, এবার চলুন আপনাদের নিয়ে ঘুরে দেখি ইতিহাসে ভরা এই অসাধারণ দুর্গটি। ফটো তুলতে বলছি না তোমাকে, না গোলকোন্ডা ফোর্ট ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। এই দুর্গটি প্রায় 400 ফুট উঁচু একটি গ্রানাইট পাহাড়ের উপর নির্মিত। চারিদিকে বিশাল পাথরের প্রাচীর, শক্তিশালী দুর্গ এবং অসাধারণ স্থাপত্য দেখে সত্যিই অবাক হতে হয়। প্রথমে এই দুর্গটি 1300 শতকে কাকাতিয়া রাজবংশের শাসকদের সময় একটি মাটির দুর্গ হিসেবে তৈরি হয়েছিল। পরে 1600 শতকে কুতুবশাহী শাসকেরা এটিকে পাথরের বিশাল দুর্গে রূপান্তরিত করেন এবং দীর্ঘদিন এখান থেকেই তাদের রাজ্য শাসন করেন। গোলকোন্ডা একসময় সারা বিশ্বের কাছে বিখ্যাত ছিল হীরের ব্যবসার জন্য। এখানকার খনি থেকে বিশ্বের অনেক বিখ্যাত হীরা পাওয়া গিয়েছিল, যেমন কোহিনূর, হোপ ডায়মন্ড, দরিয়া ই নূর এবং রিজেন্ট ডায়মন্ড। এই বিখ্যাত হীরাগুলোর সঙ্গে গোলকোন্ডা অঞ্চলের নাম জড়িয়ে আছে। এই দুর্গের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এর প্রাচীন সাউন্ড সিস্টেম। মূল প্রবেশদ্বারের নিচে যদি কেউ হাততালি দেয়, সেই শব্দ অনেক উপরে দুর্গের সর্বোচ্চ অংশ পর্যন্ত শোনা যায়। আমরাও গিয়ে ওখানে একটু হাততালি মারলাম। আমরা অনেকবার গিয়েছি তাই জানি, কিন্তু মা বাবা এই প্রথমবার এখানে এলেন, তাই এই ব্যাপারটা জানতেন না। ওনাদের দেখানোর জন্য আমরা সবাই মিলে একটু হাততালি দিলাম।
বা সেই সময় শত্রুর আগমন বা গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থাটি ব্যবহার করা হতো। গোলকোন্ডা ফোর্টে রয়েছে অনেক প্রাসাদ, রাজদরবার, মসজিদ, বাগান, জল সংরক্ষণের ব্যবস্থা এবং গোপন সুড়ঙ্গের গল্প। বলা হয় এখান থেকে চারমিনার পর্যন্ত একটি গোপন পথ ছিল, যদিও আজ সেটি আর ব্যবহারযোগ্য নয়। দুর্গের একেবারে ওপরে উঠলে পুরো হায়দ্রাবাদ শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানকার পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। 1687 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব দীর্ঘ অবরোধের পর গোলকোন্ডা দুর্গ দখল করেন। তারপর থেকেই ধীরে ধীরে এই দুর্গের গুরুত্ব কমতে থাকে, কিন্তু আজও এটি ভারতের অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। সন্ধ্যার সময় জানেন এখানে বিখ্যাত সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, যেখানে আলো ও শব্দের মাধ্যমে গোলকোন্ডার ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা যায়। সুযোগ থাকলে অবশ্যই সেই শোটি একবার দেখে আসবেন। আজকে এই শোটি আমরা দেখব না, কারণ অতক্ষণ আমরা থাকবো না এখানে। অন্য কোনো দিন আমি যদি এখানে এই শোটি দেখতে আসি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা পুরো দুর্গটা ঘুরে দেখলাম, অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, আর পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটালাম। বাবা মার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আমাদের কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আপনারা যদি কখনো হায়দ্রাবাদে আসেন তাহলে অবশ্যই গোলকোন্ডা ফোর্ট ঘুরে দেখবেন। ইতিহাস, স্থাপত্য আর সুন্দর পরিবেশ সব মিলিয়ে জায়গাটি সত্যিই অসাধারণ। আরেকটা কথা বলি, গোলকোন্ডা নামটা শুনলেই আমাদের মনে পড়ে বিশাল দুর্গ, রাজ বাদশাহ আর বিখ্যাত হীরের গল্প। এই দুর্গটি হায়দ্রাবাদ শহরের পশ্চিম দিকে অবস্থিত। এটি একটি বিশাল গ্রানাইট পাহাড়ের উপর তৈরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই দুর্গ দূর থেকেই নজর কেড়ে নেয়। গোলকোন্ডা তখন শুধু একটি দুর্গ ছিল না, এটি ছিল একটি সমৃদ্ধ রাজধানী। এখান থেকে কুতুবশাহী রাজারা বহু বছর শাসন করতেন। চারিদিকে তাকালে এখনও সেই বিশাল পাহাড়ের পাথরের দেওয়াল, প্রাচীন দরজা, উঁচু প্রাচীর আর পাহারার ব্যবস্থা চোখে পড়ে। ভাবতেই অবাক লাগে এত বছর আগে এত নিখুঁতভাবে কিভাবে এগুলো তৈরি করা হয়েছিল। এই দুর্গে মোট 8টি প্রধান প্রবেশদ্বার এবং অসংখ্য ছোট বড় দরজা রয়েছে। প্রতিটি দরজাই এমনভাবে তৈরি হয়েছিল যাতে শত্রুরা সহজে ভেতরে ঢুকতে না পারে। এখন আপনাদের একটা মজার তথ্য বলি। গোলকোন্ডা ফোর্টের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হলো ওই যে বলেছিলাম অসাধারণ সাউন্ড সিস্টেম। প্রধান প্রবেশদ্বারের নিচে দাঁড়িয়ে যদি হাততালি দেওয়া হয় সেই শব্দ দুর্গের একেবারে ওপরের অংশ পর্যন্ত শোনা যায়। আজকের দিনে মাইক্রোফোন ছাড়া এটা অবিশ্বাস্য মনে হলেও শত শত বছর আগে এই প্রযুক্তি ব্যবহার করা হতো পাহারাদাররা সতর্ক করার জন্য। ব্যবহার করতেন পাহারাদাররা, সবাইকে সতর্ক করতেন। এই দুর্গে কোনো আধুনিক লাউডস্পিকার ছিল না, কিন্তু স্থাপত্যের সাহায্যে শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছে যেত।
দুর্গের ভেতরে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম বিশাল প্রাসাদ, রাজদরবার, পুরনো মসজিদ, জল সংরক্ষণের ব্যবস্থা এবং নানান ধরনের স্থাপত্য। তখনকার দিনে কিভাবে এত বড় দুর্গে পানীয় জলের ব্যবস্থা করা হতো সেটাও সত্যি অবাক করার মতো। বৃষ্টির জল সংরক্ষণ এবং বিভিন্ন স্তরে জল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা ছিল। দুর্গের একেবারে ওপরে উঠতে অনেক সিঁড়ি ভাঙতে হয়। হাঁটুতে একটু কষ্ট হলেও ওপরে পৌঁছানোর পর হায়দ্রাবাদ শহরের যে দৃশ্য দেখা যায় তা সত্যিই অসাধারণ। বাবার পায়ের প্রবলেম রয়েছে, হাঁটুতে সমস্যা হয় সিঁড়িতে উঠতে, কিন্তু আজ দেখলাম বাবাও নিজের উৎসাহ নিয়ে সিঁড়িতে উঠে চলেছে। এতগুলো সিঁড়ি ক্রমাগত উঠল, একটু রেস্টও নিল না। চারিদিকে সবুজ শহরের বাড়িঘর, রাস্তা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি।
অবশেষে আমরা গোলকোন্ডা ফোর্টের একেবারে ওপরে পৌঁছে গেলাম। এতটা ওঠার পর একটু বিশ্রাম তো দরকারই, তাই সবাই মিলে আইসক্রিম খেলাম। রিকি যখনই এখানে আসে জানেন প্রতিবারই ও আইসক্রিম খেতে চায়। এখানে ওপরে মাত্র 2টি ছোট দোকান আছে। এই দোকানগুলোতে মূলত জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম আর কিছু হালকা খাবার পাওয়া যায়। তাই যদি বেশি কিছু খাবার পরিকল্পনা থাকে তাহলে নিচ থেকেই নিয়ে আসা ভালো। আমাদের পেছনে যে পুরনো মহল বা স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি গোলকোন্ডা দুর্গের ঐতিহাসিক অংশ। দুর্গের সর্বোচ্চ অংশে বালা হিসার নামে পরিচিত এই হাল এক এলাকায় দুর্গের সর্বোচ্চ অংশে বালা হিসার নামে পরিচিত এই এলাকা একসময় কুতুবশাহী শাসকের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা কেন্দ্র ছিল। এখান থেকে চারিদিকে অনেক দূর পর্যন্ত নজর রাখা যেত। গোলকোন্ডা দুর্গের ভেতরে একটি ছোট্ট জগদম্বা ভবানী মন্দির রয়েছে। অনেক দর্শনার্থী দুর্গ ঘুরে দেখার পাশাপাশি এই মন্দিরের প্রণাম করেন। ইতিহাস আর আধ্যাত্মিকতার এক সুন্দর মেলবন্ধন দেখা যায় এই জায়গায়। এত উঁচু থেকে হায়দ্রাবাদ শহরের দৃশ্য সত্যিই অসাধারণ। যদি কখনো গোলকোন্ডা ফোর্টে আসেন তাহলে অবশ্যই একেবারে উপরে উঠে এই সুন্দর দৃশ্য আর ঠান্ডা একটা আইসক্রিম উপভোগ করবেন। গোলকোন্ডা দুর্গের শীর্ষ অংশটি মূলত বালা হিসার নামে পরিচিত। দুর্গের ভেতরে জগদম্বা ভবানী মন্দির রয়েছে, তবে শীর্ষের সব পুরনো স্থাপনা মন্দির নয়, অনেকগুলোই রাজকীয় ও সামরিক ব্যবহারের ঐতিহাসিক স্থাপনা। গোলকোন্ডা ফোর্টের ভেতরে অবস্থিত জগদম্বা ভবানী মন্দির বহু বছর ধরে ভক্তদের কাছে একটি শ্রদ্ধাস্থান। মনে করা হয় দুর্গের বসবাসকারী রাজপরিবার, সৈন্য এবং স্থানীয় মানুষ দেবী জগদম্বা ভবানীর আশীর্বাদ লাভের জন্য এখানে পুজো করতেন। দেবীকে শক্তির প্রতীক হিসেবে মানা হয়, তাই দুর্গের নিরাপত্তা, রাজ্যের মঙ্গল এবং যুদ্ধে বিজয়ের প্রার্থনায় এই মন্দিরে পুজো দেওয়া হতো বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। আজও অনেক দর্শনার্থী গোলকোন্ডা ফোর্ট ঘুরতে এসে এই মন্দিরে প্রণাম করেন এবং আশীর্বাদ নেন। ঐতিহাসিকভাবে মনে রাখা ভালো যে মন্দিরটি ঠিক কোন রাজা বা কোন বছরের প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই, তবে এটি দুর্গের প্রাচীন ধর্মীয় স্থানগুলোর একটি এবং দীর্ঘদিন ধরে পূজিত হয়ে আসছে। গোলকোন্ডা ফোর্টের বেশিরভাগ অংশ কুতুবশাহী সুলতানারা, যারা মুসলিম শাসক ছিলেন, 1600 শতকে সম্প্রসারণ ও নির্মাণ করেন। তবে এই দুর্গটির ইতিহাস তারও আগে শুরু হয়। জগদম্বা ভবানী মন্দির সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে একমত সিদ্ধান্ত নেই যে এটি ঠিক কখন নির্মিত হয়েছিল। সবাই আইসক্রিম খেতে শুরু করেছে। রিকি এখানে আসে আইসক্রিম খাওয়ার জন্যই। পড়বে সাধারণভাবে 2টি সম্ভাবনার কথা জানা যায়। মন্দিরটি দুর্গের প্রাচীন হিন্দু আমলের অংশ হতে পারে এবং পরে কুতুবশাহী শাসনের সময়ও টিকেছিল, অথবা কুতুবশাহী আমলের দুর্গে বসবাসকারী হিন্দু সৈন্য, কর্মকর্তা বা বাসিন্দাদের ধর্মীয় প্রয়োজনের জন্য এটি রক্ষণাবেক্ষণ বা প্রতিষ্ঠা করা হয়ে থাকতে পারে। কুতুবশাহী শাসকেরা মুসলিম হলেও তাদের প্রশাসনের অনেক হিন্দু কর্মকর্তা ছিলেন এবং দুর্গের ভেতরে হিন্দু উপাসনাস্থল থাকার নজিরও পাওয়া যায়। তাই নিশ্চিতভাবে বলা যায় না যে মুসলিমরাই এই মন্দিরটি বানিয়েছিলেন। এ বিষয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই।
তবে মন্দিরটি গোলকোন্ডা দুর্গের দীর্ঘ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আজও বহু মানুষ এখানে পূজা করতে যান। আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। বাবা মাও খুব খুশি ছিলেন। পরিবারের সঙ্গে এমন সুন্দর সময় কাটানোর আনন্দই আলাদা। ইতিহাস ঘুরে দেখার পাশাপাশি পরিবারের সঙ্গে এই মুহূর্তগুলোই সবচেয়ে বড় স্মৃতি। এবার বলি এই দুর্গের শেষ ইতিহাস। 1687 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব প্রায় 8 মাস ধরে অবরোধ করার পর গোলকোন্ডা দুর্গ দখল করেন। তারপর ধীরে ধীরে এই দুর্গের গুরুত্ব কমে যায়, কিন্তু ইতিহাস আজও রয়ে গেছে। বর্তমানে গোলকোন্ডা ফোর্ট ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসেন। সন্ধেবেলা এখানে বিখ্যাত সাউন্ড অ্যান্ড লাইট শো হয়। আলো, শব্দ আর গল্পের মাধ্যমে পুরো গোলকোন্ডার ইতিহাস জীবন্ত হয়ে ওঠে। যদি কখনো আসেন, অবশ্য এই শো দেখার চেষ্টা করবেন। কিছু দরকারি তথ্য আপনাদের দিয়ে রাখি। আরামদায়ক জুতো পরে আসবেন, কারণ অনেকটা হাঁটতে হয়। সঙ্গে অবশ্যই জলের বোতল রাখবেন। গরমকালে টুপি বা ছাতা নিয়ে আসা ভালো। সকালে বা বিকেলে এলে আবহাওয়া আরামদায়ক থাকে। পুরো দুর্গ ভালোভাবে ঘুরে দেখতে অন্তত 2-3 ঘন্টা সময় লাগে। আজকের এই ভ্রমণ আমাদের কাছে শুধু একটি দর্শনীয় স্থান দেখা নয়, পরিবারের সঙ্গে কাটানো একটি সুন্দর স্মৃতি। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন, পুরনো স্থাপত্য দেখতে ভালোবাসেন, কিংবা হায়দ্রাবাদে বেড়াতে আসেন, তাহলে অবশ্যই গোলকোন্ডা ফোর্ট আপনাদের ভ্রমণ তালিকায় রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ঘরকন্যা সায়নী চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভ্রমণ ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।